হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকের আমি ভিডিওটা সন্ধ্যেবেলা থেকে শুরু করছি। তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো আমার ভাবলাম দেখে বুঝতে পারছো খুবই একটা স্যাড কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে স্যাড। তো ওই যে তোমাদের দাদাভাই বাজার করে দিয়েছে, আমরা মা মেয়ে দুজনে থাকবো, তার জন্য কি কি বাজার করেছে দেখো। অনেক কিছু বাজার করে এনেছে, চানাচুর, আর হচ্ছে ওখানে চিনি দেখতে পেয়েছো, আলু, আর এখানে সবজি যা যা লাগে আর কি প্রয়োজন যেগুলো, সেগুলো এনে দিয়েছে যা সব। এখানে মূলো, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, কলা, সিম, বিনস, আর ঝাল আছে রসুন, এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছ। তো আর এই যে হচ্ছে পালক শাক। পালক শাক কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, কেন সব তরকারিতে দিতেও খুব ভালো লাগে। আর ওখানে দেখতে পাচ্ছি মাশরুম, আর এই যে এক বয়েন ম্যাগি কিনে দিয়েছে। তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি এগুলো কেন কিনে দিয়েছে। এই যে 2 প্যাকেট মুড়ি, তোমরা হয়তো বুঝতে পেরেছো টাইটেল থাম্বনেল দেখে। এখানে দেখো জিরে, 2 পাতা ধূপ, যা যা লাগবে সেগুলো এনে দিয়েছে আমাকে। মরিচ আর শুকনো লঙ্কা ছিল, তাও তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর এখানে সাদা তেল, সর্ষের তেল, আর গরম মশলা। তো এগুলো কিনে দিয়েছে, কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই 1 সপ্তাহের জন্য বাড়িতে যাবে ওই জন্য। আর এই মা মেয়ের জন্য 2 প্যাকেট কেক কিনে দিয়ে গেছে, বড়দিনের দিন থাকবে না বলে, তার আগে চলে যাবে তোমাদের দাদাভাই ওই জন্য। এখানে 2 প্যাকেট দেখতে পাচ্ছ, নিচে একটা অন্যরকম, দুটো ওপরে একটা অন্যরকম কেক। যাই হোক, এখানে ডিম এনেছে আমাদের দুজনের জন্য, আমরা থাকবো যেহেতু। আর সত্যি কথা বলতে আমি হিন্দি কথা জানি না, আর এখানে সবাই হিন্দি কথা বলে, আর ওই জন্য মেন সমস্যা, বাজার করতে অসুবিধা হবে। তো যেটুকু পেরেছে সেটুকু সব কিনে দিয়েছে। তো তারপর যখন না থাকবে তখন ওই বাংলা, হিন্দি সব রকম বলে নিয়ে আসতে হবে, আর কি করা যাবে। আর তারপরে ওই যে দেখো তোমাদের দাদাভাই মাছ এনেছে। তো মাছটা তো আমি লবণ, হলুদ আর এই লঙ্কার গুঁড়ো দিয়ে মেখেছি, খুব ভাল লাগে। আর এই যে 3টে মাছ আমি রেখে দিয়েছি কি মাছের চপ করবো বলে। আমি এখানে দেখো গরম জল করে নিয়েছি, এর মধ্যে আমি পেল্লির দাওয়াগুলো আমি দিয়ে দিচ্ছি, হাফ সেদ্ধ করে নেব সবটা। এই যে হাফ সেদ্ধ হয়েও গেছে, আমি এই দেখো লাভিয়ে নিচ্ছি। আর এখানে মাছে আমি কি কি মশলা দেবো তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে দেখো এখানে আমি এদিকে এই এই গ্যাসের কড়াই তোমার মাছটা ভাজা করতে দিয়েছি আর কি। এখানে মাছ ভাজা হচ্ছে, আর ওই সাইডে মাছের চপ বানাবো। তো এখানে দেখো আমি কি কি নিয়েছি: মরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি, হলুদ, আর আদা রসুন বাটা, আর এখানে দেখতে পাচ্ছ লবণ। আর এই হচ্ছে মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি, কাঁটা বেছে নিয়েছি। আর এই হচ্ছে বেসন। চলো এর মধ্যে সবটা আমি দিয়ে দেবো। তো তোমরা মাছের চপ কীভাবে বানিয়ে খেয়েছো অবশ্যই জানিও। আমি তো এইভাবে বাড়িতে সিম্পলি বানাই, ভীষণই ভালো লাগে। এর মধ্যে যদি আরটা আলু সেদ্ধ দেওয়া হয় আরও টেস্টি লাগে। তো এমনিতেও খুব টেস্টি হয়েছে খেতে, তোমরা দেখে অবশ্য বুঝতে পারবে। চলো এখানে আমি মাখিয়ে নিই, যা যা দিয়েছি সবটা ভালো করে আমি মাখিয়ে নেব। এটা মাখানোর পরে না মনে হচ্ছে এইভাবেই খেয়ে নিই, এত টেস্টিফুল লাগছে দেখতে, মনে হচ্ছে এইভাবেই আমি খেয়ে নিই। আর আমি একটু লবণ টেস্ট করে দেখেছিলাম আসলে, কিন্তু সত্যি মনে হচ্ছে ওইভাবে খেয়ে নিই, এতটা টেস্ট লেগেছে। আর এখানে দেখো মাছের চপটা বানাবো সেই শেপ আমি করে নিয়েছি। আর এখানে দেখো আমি স্টিলের একটা গামলা দিয়েছি, এর মধ্যে তেলটা না ভীষণ সুন্দর গরম হয়। সেটা আমি দেখো 3টে করে দিয়েছি। আর এই যে দেখো 3টে ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব এবার। তুলে নেওয়ার পরে তোমাদের দাদাভাইকে, দাদাভাই আর আমার মেয়ে ওখানে বসে আছে, ওরা ওখানে আমি দিয়ে আসবো। গরম গরম শীতে তো না খেলে ভালো লাগে না ঠিক, ওই জন্য একসাথে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এখানে আমি 3টে তুলে নিয়েছি, আর 3টে আমি এখানে দিয়ে দেব, এখানে হতে লাগুক। আর এটা আমি তোমাদের দাদাভাইকে দিয়ে আসি। চলো, তো দিয়ে আসার পরে এখানে দেখো 3টে আমি বসিয়ে দিয়েছি, 1 পিঠ তো হয়ে গেছে, আর 1 পিঠ হয়ে গেলে হয়ে যায়। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করব এটা কত সুন্দর হয়েছে, ভিতরটা ভীষণই সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ লেগেছিলো, আর মচমচে হয়েছে।
তো দেখো সিম্পলি বাড়িতে বানিয়ে খাও, দারুণ। এই যে দেখতে পাচ্ছ আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। আমিও বুঝতে পারিনি এত সুন্দর, ওপরটা এত মচমচে, ভিতরটা মোলাম, হেভি লেগেছে খেতে। তো তোমরা এভাবে বানিয়ে খেয়েও ভীষণই ভালো লাগবে, সিম্পল। আর এই যে দেখো এদিকে মানে সন্ধে দেওয়ার টাইমও হয়ে গেছে, এটা খেয়ে আমি সন্ধে দিতে যাব, একদম সন্ধে হয়ে গেছে। তো চলো এটা আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে। আর এটা ভীষণই টেস্টি হয়েছিল, আমার রিয়াকশানটা দেখে বুঝতে পেরেছো। তো যাই হোক, এখানে এটা খেতে লঙ্কা দিয়ে আরও মজা। আর আমি না ইদানিং প্রচুর লঙ্কা খাচ্ছি, জানি না ভবিষ্যতে আমার কী লেখা আছে কপালে, কারণ এত লঙ্কা ভালো লাগছে, মানে 4-5টা একসাথে লঙ্কা খাচ্ছি আমি, মাখিয়ে তরকারির সঙ্গে বলো, আলু মাখার সাথে বলো, ভীষণই লঙ্কা খেতে পারি আমি। তো জানি না পরে কী হবে। তো যাই হোক চলো, এখানে দেখতে পাচ্ছ সব মাছ ভাজা কমপ্লিট, আর 3টে মাত্র এখানে রয়েছে। চলো এখানে তরকারিটা দেখো, ম্যাজিক, এই দেখো ম্যাজিক দেখতে পেয়েছ, ম্যাজিক আমি কীভাবে তরকারিটা কেটে নিয়েছি। দেখো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব আমি কেটে নিয়েছি। আর এখানে দেখো তেলের মধ্যে ফোড়নও দেওয়া হয়ে গেছে। তো এটাই আমি ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে সব লবণ, হলুদ, যা যা মশলা দেওয়ার, আমি খুব কম মশলা খাই। জিরে মরিচটা মশলার মধ্যে বলতে জিরে মরিচ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ব্যাস এটাই। আর হালকা একটু চিনি দিয়ে যাতে মিষ্টি মিষ্টি লাগে। এই যে আমার মাছটাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ম্যাজিক করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পেয়েছো। আর মাছের ঝোলটা কেমন লাগছে তোমাদের জানিও। এটা বাবা, আর পাশে মা, আর এই নিচে এটা কে হা করছে? আমি। সব জানে মানুষ। তারপরের দিন সকালে আমরা খাওয়া দাওয়ার পরে আমি বসছিলাম, ভালো লাগছিল না কিছু, কারণ তোমাদের দাদাভাই চলে যাবে। এই যে দেখো গুছিয়ে বেরিয়েও পড়েছে। তো বাড়ি 1 সপ্তাহ পর এখানে আসবে আবার। জানি না মা মেয়ে দুজনে মিলে কী করব, টুকটুক করে তোমাদের সাথে সব শেয়ার করব। আমাদের পাশে থেকো, থ্যাংক ইউ।